মেদিনীপুর বা পাঁশকুড়ার দিকে ব্রাইড করতে গেলেই আমার যেন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। কারণ যে কদিন আমি এই জায়গাগুলোতে এসেছি প্রথমেই মনে হয়েছে চলে তো এসছি, কিন্তু এখন এখান থেকে ফিরবো কিভাবে। কারণ ওই একটাই, এখানের আমি এর আগে যতগুলো ব্রাইড করতে এসেছি কেউই 6টা 7টার আগে ব্রাইডাল মেকআপ করতে বসেনি। সে নানান রকম নিয়মকানুন, নানান জনের এই সবই আর কি। পাঁশকুড়া থেকে, ঠিক পাঁশকুড়াও নয়, পাঁশকুড়া থেকে আরো 20 কিলোমিটার ভেতরে কস্তুরী আমাকে বুকিং করেছিল বিয়ের দিনটায়। আরো একবার শেষবারের মতো ভরসা করে কস্তুরীর বুকিং আমি নিয়েছিলাম। এই একমাত্র মেয়ে যে আমাকে কোথাও যোগাযোগ করার মতো বাদ রাখেনি। ফোন টেক্সট থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এমনকি জিমেলেও পর্যন্ত কস্তুরী বারংবার আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছে। তো ফাইনালি আমি কস্তুরীর বুকিংটা নিই। বুকিংটা নেওয়ার সময় একটা কথা কস্তুরীকে খুব ভালো করে আমি বলেছিলাম যে দেখো, আমার পাস্ট এক্সপিরিয়েন্স কিন্তু খুবই খারাপ, কোনো সময় তো আমি বাড়িও ফিরতে পারিনি, তাই এই রকমটা যাতে না হয় তুমি একটু সেই ব্যাপারটা নজরে রেখো। জানো আমাকে কি বলেছিল? বলেছিল দিদি তোমার কোনো রকম অসুবিধা আমি হতে দেব না, আমি একদম সময় মতো তোমার টাইমে দেওয়া মতো টাইমে আমি বসবো। তো ওর এই কথাটার ওপর বিশ্বাস রেখে কস্তুরীকে সেদিন আমি সাজাতে চলে যাই। আর সত্যি কথা বলছি, ও ঠিক যেই কথাটা আমাকে বুকিংয়ের সময় বলেছিল অক্ষরে অক্ষরে সেটা পালন করেছিল। আমি ব্লেসড যে আমি এরকম একটা ব্রাইড সেদিন আমি পেয়েছিলাম। আর এমনই তোমরা যদি এরকম পাঁশকুড়া, মেদিনীপুর এই সাইড থেকে কেউ আমাকে বুকিং করো, প্লিজ এই ছোট ছোট জিনিসগুলো একটু মেনটেন করো, তাহলে কিন্তু আমার কাজ করতে অনেক সুবিধা হবে আর তোমাদের দিনে সুন্দর করে আমি সাজাতেও পারবো। টাইমের আগে এটা বানাচ্ছি, সব এইটুকু হয়েছে, টাইম দাওনি তাই এইটুকু হয়েছে। কস্তুরী রেডি? একদম। বলো কেমন করে সাজাবো তোমাকে? আমার একটু উইং লাইনার চাই। উইং লাইনার আর রেড লিপস। রেড লিপস, ব্যাস। যা যা বলবে সব শুনবো, কারণ টাইম দিচ্ছ আমাকে। যেমন রেডি তোমার মনে হয় যে আমাকে যেরকম ভালো লাগবে, হ্যাঁ তুমি ওইভাবে আমাকে করো। আর তোমাকে একটা ভিডিও একটা পাঠিয়েছিলাম, তুমি পাঁশকুড়াতে একটা ব্রাইড করতে এসেছিলাম, আমার হ্যাঁ পছন্দ হয়েছিল। তো আমি ওই রকমই চাইছি, ওই রকমটা আমাকে মানাবে তো? আরেকবার দেখতে হবে। পাঠিয়েছো? হ্যাঁ হ্যাঁ। তুমি আছে, তোমার সাথে তো খুবই কম কথা হয়েছে আমার, সরি তার জন্য। না না একদম ঠিক আছে, আমি বুঝতে পারি যে ব্যস্ত আছো। আচ্ছা, আর কলকারটা একটু বলে দাও যে গালে কি করবো নাকি শুধু কপালেই থাকবে? ঠিক আছে চলো, তাহলে তোমার মতো আমার মতো দুজনের মতো করে একটা মেকআপ করি। কস্তুরীর ইচ্ছে ছিল বিয়েতে লেন্স পরবে, কিন্তু কোনো কারণবশত লেন্সটা ঠিকঠাক সেট হচ্ছিল না, ভীষণ জ্বালাপোড়া করছিল। তো আমি ওকে বললাম থাক, এটা ছেড়ে দাও, লেন্স ছাড়াই তোমাকে সুন্দর করে সাজাবো। অনেকেই দেখি মনে করে লেন্স না পরলে নাকি ব্রাইডাল মেকআপই না। আসলে এগুলো ভুলভাল কথা, এরকম কিছুই না। চোখের সৌন্দর্য বাড়াতে লেন্সের কোনো দরকার নেই। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লেন্স যারা ক্যারি করতে পারে তাদেরকে আমি বলবো লেন্স তোমরা পরতেই পারো, কিন্তু যাদের প্রবলেম হয়, যাদের চোখটা সেন্সিটিভ, তারা একদমই লেন্স পরো না। তাই আমি আর ওকে লেন্স পরার জন্য কোনো রকম জোরও করিনি, ও যেমন তেমনটাই ওকে কমফোর্টেবল ভাবে রাখতে চেয়েছিলাম। কারণ বিয়ে একটা কমফর্টের জিনিস, এখানে যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যা তৈরি হয়, যেমনটা শাড়ি নিয়ে হতে পারে, মেকআপ নিয়ে হতে পারে, হেয়ার নিয়ে হতে পারে, বিশেষ করে চোখ নিয়ে, তো চোখের জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ। আমি বলবো যাদের স্যুট করে তারা পরো, যাদের করে না তারা একদম ট্রায়াল দিও না বিয়ের দিনে। আর কস্তুরী আমার কাছে চেয়েছিল আমার একটা পুরনো ব্রাইড, যাকে কিনা আমি পাঁশকুড়াতেই সাজাতে এসেছিলাম, একদম ওর মতো একটা মেকআপ, সিম্পল, সাটল অ্যান্ড এলিগেন্ট। দেখো ওর আই মেকআপটাকে কতটা লাইটের মধ্যে রেখেছি, শাড়ির সাথে কিন্তু রেড আই শ্যাডো ভরাই। আর তারপর করে নিলাম আমার সিগনেচার কলকা, যেটা তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও আমার কলকাগুলোতে এবং আই মেকআপগুলোতে। ভীষণ সুন্দর, আমি যতটা ভেবেছিলাম, যতটা সুন্দর ভেবেছিলাম তার থেকে আরো বেশি সুন্দর, পুরো এক্সট্রিম লেভেলে। খুব সুন্দর, এই জন্য বলছিলাম একবারে দেখাও। হ্যাঁ একদম ম্যাজিক, একদম কি ভালো লাগছে এখানেও। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিকই তাই, অনেকক্ষণ পর নিজেকে দেখার যে একটা আলাদা অন্যরকম এক্সপিরিয়েন্স, তার উপর বিয়ের মতো একটা সাজে, এটা বোধহয় প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্বপ্ন। আর সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমি কস্তুরীকে ঠিক ওর মনের মতো করে সাজিয়ে তুলেছিলাম। দেখো ওর চুলটা কত বড়, কত সুন্দর লাগছিল চুলটা ছেড়ে। অনেকেই বলো দেখি যে দিদি তোমার ব্রাইডকে খোলা চুলে বেশি সুন্দর লাগছিল। আসলে কি বলো তো, এই জায়গাটা সুন্দর লাগলেও আমাদের বিয়েতে তো প্রচুর রিচুয়ালস থাকে,
থাকে, কত কিছু পালন করতে হয় রিচুয়ালসের মধ্যে। তো সেই সব কারণের জন্য খোলা চুল ব্রাইডদের কিন্তু রাখা যায় না। যদি এভাবে চুল খুলে সবাইকে সাজাতে পারতাম তাহলে আমি 100% এইভাবেই সুন্দর করে আরও বেশি সুন্দর করে সাজাতে পারতাম, কিন্তু সেটা তো আর করা যাবে না। তাই চুল বেঁধেই আমাকে ব্রাইডাল হেয়ারস্টাইলগুলো করতে হয়। ভাল লেগেছে? কেমন লেগেছে? একদম পারফেক্ট। আমি যেরকম ভেবেছিলাম, আমার যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক 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 সুন্দর, মানে ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না, খুব ভালো লেগেছে। এইটুকু বাস, এটা শুনে নিয়েছি, এবার যেন আমার শান্তি। আরও প্রত্যেকটা জিনিস, মাথার কাটা থেকে শুরু করে মাথার শোলার মুকুট, নথ, টিকলি, প্রতিটা জিনিসের পর এত বেশি কনসার্ন, এবং সত্যি কনসার্ন হওয়াটা ভীষণ জরুরি। কারণ দেখো, ও প্রত্যেকটা জিনিস ওর ফেস অ্যাকর্ডিং নিয়েছে, যেটার জন্য কিন্তু ওকে একটাও কিছুতে হেভি বলে মনে হচ্ছে না। সব থেকে তো আমার ভালো লেগেছে মাথার মুকুটটা যে এত সুন্দর নিয়েছে, এত সুন্দর কাজ করা প্রতিটা জিনিসে, এবং কি পিছনের একটা কাটা ওকে বলেছিলাম, খোপার কাটা, সেটাও পর্যন্ত অ্যারেঞ্জ করে রেখেছিল। তো এই জিনিসগুলো থাকলে কি হয়, আমারও সাজাতে ভীষণ ভালো লাগে, আর যে ব্রাইড তাকে তো অপূর্ব দেখতে লাগে। যেমনটা তোমরা কস্তুরীকে দেখতে পাচ্ছ, একদম ওর পছন্দ আমার পছন্দ, দুজনের পছন্দ মিলে কিন্তু আজকে এই ব্রাইডাল মেকআপটা তৈরি হয়েছে। তাই কস্তুরীর মতো যারা আমার আপকামিং ব্রাইড রয়েছে, আমাকে জিজ্ঞেস করো যে কেমন কি নিতে পারি বা কিছু, সব থেকে আমি বলবো যে মাথার মুকুটটা, মানে যেটা শোলার মুকুট হয় সেটা, এবং টায়রা টিকলি নথ, এই দুটোর উপর একটু নজর দাও, কারণ এই কয়েকটা জিনিস কিন্তু তোমার পুরো সাজটা একদম তুড়ি মেরে অন্যরকম করে দিতে পারে। আর এখানে আমার শেষ হলো কস্তুরীকে আজকের ব্রাইডাল মেকআপটা। দেখো বাইরে তখনও ফুটফুটে আলো, এখনও কিন্তু সন্ধ্যা হয়নি। তো ওকে নিয়ে এই ভেনিউতে আমি ওর সাথে কিছুটা গেলাম, ওখানে দেখলাম সুন্দর সুন্দর করে ডেকোরেশন ছিল, আর ওকে যতটা সুন্দর লাগছিল, মানে ও নিজেকে যতটা মেনটেন করেছিল, ওর বিয়ে বাড়িটা, ভেনিউটা তার থেকেও সুন্দর। ভাই, একটা মেয়ে কি করে সব দিকে এত কেয়ার নিতে পারে, মানে কস্তুরী, হ্যাটস আপ টু ইউ। তো এটাই ছিল আমার আজকের ব্রাইডাল মেকআপ কস্তুরীর ওপর। যারা তোমরা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যেও কেমন তোমাদের লাগলো। আর এরপর আমার ওই দিনই ডেস্টিনেশন ছিল মালদাতে। আমি ডিরেক্ট পাঁশকুড়া থেকে চলে গেছিলাম মালদা, সেই ভিডিওটাও তোমাদের কদিন পরে আপলোড করবো।